আজকে 2023 সালের 31শে ডিসেম্বর। আজকে আমরা বলরামপুর বাজারে কিছু খরচ টরচ করতে যাব, কারণ কালকে 1 জানুয়ারি আমরা 3টা ফ্যামিলি মিলে পিকনিক খেতে যাব। তাই এখন আমরা বলরামপুর বাজারে খরচ করতে যাব। চলো ভাই, দেখো আপনি क्या करते। আমরা ফাইনালি বলরামপুর বাজারে চলে আসলাম। সর্বপ্রথম আমরা কাঁচা মাল খরচ করছি, যেহেতু আজকে পিকনিকে আমাদের ফ্রাইড রাইস হবে এবং সাথে থাকবে মাংস, মাছ। এই জিনিসগুলো রান্না করতে যা যা যাবতীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমরা এখন কিনছি। আমি, বিশ্ব এবং দিলীপ 3 জনে মিলে খরচ করছি। টাকাটা দিয়ে দিলাম। তোমাদের বৌদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা তুলে আমাকে কিছু টাকা দিল একটা প্যান কেনার জন্য। আজকে আমি বলরামপুর বাজারে আসলাম প্যান নেওয়ার জন্য। প্যান আমার নেওয়া হয়ে গেছে, প্যান্ট নেওয়া শেষ। পাশে একটা জুতার দোকান আছে, সেখানে আসলাম। আমার জন্য 1 জোড়া জুতা নিলাম এবং আপনাদের বৌদির জন্য 1 জোড়া জুতা নিলাম। এখন জুতা কেনা শেষ। এখন আমরা আস্তে আস্তে যাব মাছ বাজারের দিকে। মাছ বাজারে যেহেতু বাজারের শেষে আসলাম, এখন ভালো মাছ নেই, তাই মাছের মহাজনকে কিছু টাকা দিয়ে দিলাম, কারণ সে যাতে আমাদের সকালবেলা মাছটা পৌঁছিয়ে দেয়। এখন আমরা আস্তে আস্তে চলে আসলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে কিছু খরচ টরচ করবো, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। নুপুর টুপুরের এক ঠাকুমা সবজি কাটছে। আমার মা জল গরম করছে, কারণ সকালে খুব ঠান্ডা, নুপুর টুপুর স্নান করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পিকনিকের জন্য রওনা হব। আমরা 3 ফ্যামিলি যাচ্ছি এখন পিকনিক খেতে। টুপুর ওর মাকে গাড়িতে তুলে দিচ্ছে, কারণ যদি আবার সিট না পায়, কারণ লোক আমাদের একটু বেশি আছে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। টুপুরের বৌদি খুব তাড়াতাড়ি গাড়িতে আসলো। আমি টুপুরকে নিয়ে ড্রাইভারের সাথে বসলাম। টুপুর সেই খুশি, কারণ সে আগে কোনোদিন পিকনিকে যায়নি। আমরা এখন বলরামপুর কালজানি ব্রিজ পার হচ্ছি। গাড়ি ভালোই জোরে যাচ্ছে, কারণ সকাল সকাল ফাঁকা রাস্তা পেয়েছে। গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছে, কারণ রাস্তাতে কোনো যানজট নেই। আমি এতক্ষণ আপনাদেরকে বলিনি, আমরা এখন রসিকবিল টুরিস্টের সামনে চলে আসলাম। এখন আমরা আস্তে আস্তে টুরিস্টের ভিতরে ঢোকার চেষ্টা করছি, কারণ এখানে একটু যানজটটা বেশি আছে, যেহেতু 1 জানুয়ারি দিন আমাদের মতো সবাই আসছে পিকনিক খাওয়ার জন্য এবং টুরিস্টে ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য আমাদেরকে ডাকছে। যত দূর এগিয়ে যাওয়া যায় গাড়ি নিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় চলে আসলাম, গাড়িটা পার্কিং করলাম। এখন আমরা আস্তে আস্তে গাড়ি থেকে সবাই নামবো, কারণ একটা বাচ্চা গাড়িতে বমি করে দিয়েছিল। ড্রাইভার দা জল দিয়ে বমিটা একটু পরিষ্কার করছে। এখন গাড়ি থেকে সবাই নামছে, পাশে মহিলারা মেকআপ ঠিক করছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাবাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সর্বপ্রথম নুপুর টুপুর এবং ড্রাইভার দা আরও কয়েকজন বাচ্চা কাচ্চা আছে, ওরা সবাই মিলে এখন খেতে বসেছে। বাচ্চা কাচ্চা একজন আরেকজনকে বলা বলি করছে, কিরে এখানে পিকনিক কোথায়? এখানে তো বাড়ির মতনই খাওয়া দাওয়া। আমরা ভাবলাম পিকনিকে অন্য কিছু হয়। আপনারা খাবেন নাকি? আমরা রসিকগুলো পিকনিক করতে আসছি। বিশ্বের বউ আসছে, তারপরে দিলীপের বউ আসছে, তারপরে আর কার বউ রে। হ্যালো বন্ধুরা, আমরা এখন রসিকবিল পার্কে চলে আসলাম। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখন আবার বাঘ, হরিণ সেগুলো কি আছে সেগুলো দেখার জন্য যাব। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা জায়গাটা পরিষ্কার করে আস্তে আস্তে টুরিস্টের ভিতরের দিকে যাচ্ছি। আমাদের আগেই একজন টিকিট কেটে রেখেছিল। এখন আমরা আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছি ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রসিকবিলের একটা ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি। সেই ব্রিজটা পার হওয়ার পরে আমরা যেখানে বাঘ এবং হরিণ আছে সেগুলো দেখতে যাব। এই ব্যারিকেডের মধ্যে হরিণ থাকে, কারণ আজকে এখন আমরা হরিণ দেখতে পারিনি, কারণ এত লোক আসছে, মনে হচ্ছে হরিণ ভয় পেয়েছে। বাঘেরও একই কেস, বাঘও মনে হয় ভয় পেয়েছে। আমরা বাঘও দেখতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। তবে এই যে একটা ছাগল দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন।
ঝুলন্ত ব্রিজ দিয়ে ঢুকেছি। এখন আমরা আস্তে আস্তে ছোট একটা বাঁশের ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে পার হবো। আমরা এখন আসলাম যেখানে অজগর সাপ থাকে দেখার জন্যে। আমরা এখন ময়ূর এবং অজগর সাপ দেখার পরে এখন আস্তে আস্তে রসিকবিল টুরিস্ট থেকে বেরোচ্ছি। এখন আপনাদের বৌদির মনে হলো যে হাতে চাদরটা ছিল, চাদরটা হারিয়ে গেছে। এখন আপনাদের বৌদি চাদরটা খুঁজতে যাচ্ছে যেখানে অজগর সাপ দেখতে গিয়েছিলাম, কারণ সেখানে প্রচণ্ড ভিড়। এখন দেখি আপনাদের বৌদির সৌভাগ্য হয় কিনা চাদরটা পাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন। যাকে চাদরটা যেহেতু আর পেলো না, এখন সন্ধ্যা হয়ে গেল। আমরা আস্তে আস্তে টুরিস্ট থেকে বেরোচ্ছি। बाय बाय टाटा गुड बाय।